ফার্স্ট অফ অল আমরা সোলারের লাইনটা দেওয়ার সাথে সাথে আমাদের যে সোলারের ডিসি বাল্ব সেটা এখানে চলছে, আর সোলার লাইন চলছে। সো আমরা এখন যদি বিদ্যুতের লাইনটা দেই তাহলে দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি ডিসি লাইটগুলো অফ হয়ে বিদ্যুতের লাইন চলছে। এটা ফুললি অটোমেটিক্যালি হবে, ডিমটা ঘুরতেছে, রানিং হচ্ছে। আসসালামু আলাইকুম। ইনকিউবেটরটি আমি আরো কয়েক মাস আগেই তৈরি করেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এতদিনে কেন আমি রিভিউ দিলাম না। আমি চেয়েছি যে নিজে এক্সপেরিয়েন্স করে নির্ভরযোগ্য যে ফলাফল সেটা আমি আপনাদেরকে জানাতে পারি। চলুন ফার্স্টে আমরা ইনকিউবেটরটি দেখে আসি। ইসারটি ওয়ার্ল্ড অফিসিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। ইসারটি ওয়ার্ল্ড অফিসিয়াল চ্যানেল এখন 500 সাবস্ক্রাইবারের কাছাকাছি। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট থাকলে 1000 সাবস্ক্রাইব খুব শীঘ্রই ফিল আপ হয়ে যাবে। চলুন আমরা ফার্স্টে ভিডিওটি দেখে আসি, তারপরে এটা সুবিধা এবং অসুবিধা বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম। সো দিস ইজ মাই ফার্স্ট ক্রিয়েটেড advanced technology incubator. So I hope you will be enjoy this video. So watching. So first of all আমরা যে ডিসি লাইন সোলারের লাইনটা দিব, তো আমরা এখানে দেখতে পাচ্ছি সোলারের লাইনটা দেওয়ার সাথে সাথে আমাদের যে সোলারের ডিসি বাল্ব সেটা এখানে চলছে, আর সোলার লাইন চলছে। সো আমরা এখন যদি বিদ্যুতের লাইনটা দেই তাহলে দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি ডিসি লাইটগুলো অফ হয়ে বিদ্যুতের লাইন চলছে। এখান থেকে যখনই আমাদের বিদ্যুৎ চলে যাবে তখন কিন্তু অটোমেটিক আবার সোলারের লাইট চালু হবে। তো এটা ফুললি অটোমেটিক্যালি হবে। তো এখন যদি আমরা এখান থেকে কারেন্টের যে লাইন, সো কারেন্টের লাইনটা আমরা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে কারেন্ট আসলে কিন্তু অটোমেটিক্যালি বিদ্যুতের লাইনটা চলবে। ওকে, সো এখন কিন্তু ডিমটা ঘুরতেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে টার্ন করতেছে, টার্নিং হচ্ছে, এবং আমাদের ট্রে কিন্তু ঘুরছে। তো এখানে আছে টোটাল 4টা মিটার, 2টা হচ্ছে টেম্পারেচার মিটার, এটা হচ্ছে এসি বৈদ্যুতিক টেম্পারেচার মিটার, এবং এটা হচ্ছে ডিসি 12 ভোল্টের টেম্পারেচার মিটার, আর এটা হচ্ছে টাইমার সার্কিট মিটার, এবং পাশে আছে হচ্ছে হাইড্রোমিটার। এছাড়া এখানে আছে যে প্রোগ্রামিং এসিডিসি লাইন চেঞ্জার, এবং নিচে আছে হচ্ছে পাওয়ার সাপ্লাই, আর আমাদের এই পাশে আছে আরও একটি পাওয়ার সাপ্লাই। সো এটা ফুললি অটোমেটিক্যালি হবে। ভিতরে আছে 2টা কুলিং ফ্যান এবং 2টা ডিসি বাল্ব, এবং একটি হচ্ছে এসি বাল্ব, এছাড়াও 3টি লেয়ার। সো এটি সব থেকে অ্যাডভান্স যে টেকনোলজিগুলো সেটা কিন্তু এখানে প্রোগ্রামিং করে ইনকিউবেটরটি সেট করা হয়েছে। এখন চলুন ফার্স্টে এটা সুবিধা নিয়ে আলোচনা করি। সুবিধা হচ্ছে ফুললি অটোমেটিক, অর্থাৎ আপনাকে হাত দিয়ে প্রতিদিন যে বারবার ঘোরানোর যে ঝামেলা সেটি আপনাকে পোহাতে হবে না। সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম থাকায় নির্দিষ্ট সময় পর পর অটো ঘুরবে। রয়েছে টাইমার সার্কিট, ডাবল টেম্পারেচার মিটার, ডাবল কুলিং ফ্যান সিস্টেম। তো এই সকল সুবিধার পাশাপাশিও বেশ কিছু অসুবিধা রয়েছে, যেটা হচ্ছে অনেকেই এগুলো শেয়ার করতে চায় না। অনেকেই বলে থাকেন যে ইনকিউবেটরে 95% বা 90% হ্যাসিং রেট হয়ে থাকে। হ্যাসিং রেট আপনি ভালো পাবেন, তবে সব ক্ষেত্রে না। এটা কিন্তু বেশ কিছু ইস্যু রয়েছে, যেমন টেম্পারেচার ওভারহিট বা ঘন ঘন লোডশেডিং বা দীর্ঘ সময় ধরে যদি বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে। এক্ষেত্রে ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু অনেকাংশ বেড়ে যায়। তো অনেকেই অনেক কথার ফুলঝুরি শোনান যে 95% হ্যাসিং রেট, আসলে শেষ পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে চীনা বা হাঁসের বা ডিমে বেশিরভাগ সময় বাচ্চার ভিতরেই মারা যায়। সো দেশি মুরগির ক্ষেত্রে 19 হ্যাসিং রেট পাওয়া যায়, বাট চীনা হাঁস বা হাঁসের ডিমের ক্ষেত্রে কিন্তু এত বেশি হ্যাসিং রেট আসলে পসিবল না ইনকিউবেটরে। এখন আসি খরচের বিষয়ে। ইনকিউবেটরটি তৈরি করতে খরচ কেমন হয়েছে? সো এটা হচ্ছে ফুললি 270 প্লাস ক্যাপাসিটি অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছে, কারণ এই খরচটা অ্যারাউন্ড 10,000 এর আশেপাশে পড়ে গেছে। সো আপনারা যদি সেমি অটোমেটিক বা হচ্ছে ম্যানুয়াল করেন সেক্ষেত্রে আপনাদের খরচটা একটু কমে আসবে। আই হোপ আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে পেরেছি। সো আরো বিস্তারিত জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি ট্রাই করবো প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার। সো কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।